নামথিং পোখরি থেকে আমরা সোজা চলে এলাম লেপচা মনাস্ট্রিতে। চারিদিক ঘন মেঘে ছেয়ে রয়েছে, মনে হচ্ছে সামনে যেন কোনো কিছুরই অস্তিত্ব নেই, কিন্তু সে দৃশ্যও ভারী সুন্দর। এর মধ্য থেকেই আমরা ক্রমশ এগোতে শুরু করলাম মনাস্ট্রির দিকে। এখানে এদিন ভালোই ভিড় ছিল পর্যটকদের। পৌঁছতেই প্রথমে চোখে পড়ল মনাস্ট্রির বাইরে গাছে ফুটে থাকা সাদা এবং ভায়োলেট রঙের বড় বড় থোকা থোকা পাহাড়ি ফুলের দিকে। এই ফুলের নাম হাইড্রাঞ্জিয়া। একপাশে রয়েছে কিছু গোলাপ গাছ, তাতে ফুটে রয়েছে সাদা গোলাপ। এবার জুতো খুলে মনাস্ট্রির ভেতরে ঢুকলাম। চোখে পড়ল বুদ্ধ মূর্তি। দেওয়ালে রয়েছে পেইন্টিং, যা দেখে মনে হলো বহু বছরের পুরনো। রয়েছে কিছু মুখোশ স্কাল্পচারও। এই মনাস্ট্রির পুরো নাম আপার গালে লংঘু লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই বৌদ্ধ মন্দিরের অবস্থান সিটংয়ের সেলপু খাসমহলে। এটি তৈরি হয়েছিল কাদা এবং পাথর দিয়ে। এই গুম্বা লেপচা সম্প্রদায়ের অধীনে 2016 এবং 2018 সালে বিভিন্ন ব্যক্তি এবং লেপচা বোর্ড দ্বারা এর সংস্কার করা হয়। এখানে 13টি পবিত্র বই রয়েছে, যেগুলো লেখা হয়েছে স্থানীয় ঘাস এবং প্রাকৃতিক রং দিয়ে। এদিন চারিদিক মেঘে ঢেকে থাকায় একটা অন্যরকম সৌন্দর্য মন ছুঁয়ে যাচ্ছিল বারবার। কেমন লাগলো এই বৌদ্ধ মন্দির? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার পরবর্তী গন্তব্যে যাওয়ার পালা। আমরা এরপর কোথায় গেলাম জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। এরকম আরো চমকপ্রদ ভ্রমণের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিতে থাকুন বিনোদনের মজা। ধন্যবাদ।